রন্ধন শিল্পী হয়ে বিজনেসে কিভাবে আসলেন, এটা আমার একটা জানার আছে। আমার বিজনেস হচ্ছে আমার পারিবারিক বিজনেস। তারপর আমার ছোট একটা পেজ আছে, ওইটা হচ্ছে আমার ক্যাটারিং বিজনেস, রান্না রিলেটেড। সেখানে আমি একটা উদ্যোক্তা হয়ে কাজ করছি। তো আসলে বাবার স্বপ্ন ছিল শিক্ষকতা, সেই শিক্ষকতাটা আমি সরাসরি সেই স্কুল কলেজে শিক্ষকতা না হতে পারলেও আমি আমার পেশা থেকে আমি সেই রন্ধন শিল্পীদের শিক্ষকতা হয়তো আমি করতে পারছি। ছোটবেলার বাবার একদম ছোটবেলার বাবার স্মৃতি বলতে অনেক স্মৃতি আছে, আসলে এত স্মৃতি আছে এগুলো এখন বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব। স্বাভাবিক, যাদের বাবা নেই। আমিও তো এই মুহূর্তে ইমোশনাল হয়ে যাচ্ছি, যেহেতু আমারও বাবা নেই। আমার বাবার একমাত্র মেয়ে আমি ছিলাম, খুব আদরের সন্তান ছিলাম। সব মেয়েরাই বাবার আদরের সন্তান। হ্যাঁ, এখন যখন দেখি আমার মেয়েকে আমার হাজব্যান্ড আদর করছে, তখন আমি সেই ফিলটা পাই যে আমার বাবা আমাকে এরকম, মানে সেই অনুভূতিটা আমার হয় যে বাবার আদরগুলো তো আসলে এরকমই। তো বাবার স্মৃতি, অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো বললে আমি আসলে ইমোশনাল হয়ে যাব। একটু কিছু মানে বাবার স্বপ্নগুলো, বা আপনি এক মেয়ে, ভাই নেই আর? আমরা এক ভাই এক বোন। আচ্ছা, ভাইকে নিয়ে কিরকম স্বপ্ন ছিল বাবার? ভাইকে নিয়ে বাবার স্বপ্ন যেটা ছিল সেটা ভাই পূরণ করেছে। হ্যাঁ, বাবা দেখেও গিয়েছেন, ওর সে সফল একজন ব্যবসায়ী হয়েছেন। আমার বাবাও ব্যবসায়ী ছিলেন। তো আমার ভাই, কিন্তু আমার এই রন্ধনশিল্পী হওয়ার পিছনে আমার ভাইয়ের মানে অবদানটা অনেক বেশি। আমার আসলে পারিবারিকভাবে আমরা খুব খাওয়াতে পছন্দ করতাম, খেতে পছন্দ, বাসার মধ্যে একটা মানে খাবার দাবার একটা পরিবেশ ছিল। আমারও বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে এসে যখন দেখলাম আমরা জয়েন্ট ফ্যামিলিতে, তখন সেখানেও আমার হাজব্যান্ড যদিও খেতে পছন্দ করে না, কিন্তু সবাইকে খাওয়াতে খুব পছন্দ করেন। আমি সবাইকে খাওয়াই, সেটা সে খুব খুশি হন। তো এখন বিয়ের আগে যেমন বাবার ভাইয়ের কাছে উৎসাহ পেয়েছে রান্নার, এখন বিয়ের পরে হাজবেন্ডের উৎসাহ। রান্না তো একটা আর্ট। অবশ্যই, শুধু আর্ট না আপা, এটা একটা আমি বলবো একটা সায়েন্সও আপা। অবশ্যই